السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আজকে ইমাম সাহেব এই মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর। যে বিষয়ে তিনি আজকে এই মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হলো ইসলামে সন্তান গঠনে পরিবারের ভূমিকা। এই বিষয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, খুতবা দিয়েছেন। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব নসিহত করলেন যুবকদেরকে। কাদেরকে? যুবকদেরকে বললেন, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবকেরা, যারা নাকি প্রতিনিয়ত কুপ্রবৃত্তির গোলামি করে যাচ্ছ, প্রতি মুহূর্তই তোমরা অন্যায়, অপরাধ, অশ্লীলতার পথকে অনুসরণ করে যাচ্ছ। সতর্ক হও সাহিবাসসু আল্লাযী ইয়াখতিলুকা, তুমি সতর্ক হও ওই বন্ধু থেকে, ওই সাথী থেকে, যেই সাথী হচ্ছে খারাপ, যেই সাথী তোমাকে প্রবঞ্চনা দিবে, প্রতারণা করবে আর তোমার জীবনকে কলঙ্কিত করবে, তোমাকে তোমার সম্মান মর্যাদা থেকে সে হটানোর প্রচেষ্টা চালাচ্ছে। এরকম খারাপ সাথী থেকে তুমি মুক্ত হয়ে যাও, তাদেরকে বর্জন করো। এ কথা ইমাম সাহেব বললেন যে তুমি বুঝতেও পারবে না, মিন হাইসু লা তাশউর, তুমি বুঝতেও পারবে না যে তারা তোমার সামনের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, তোমাকে উন্নত জীবনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই ধরনের খারাপ সাথীদেরকে তুমি পরিত্যাগ করো। প্রিয় বন্ধুগণ, আজকে বলবো, আজকে আমাদের খারাপ সাথী তো আমাদের ঘরেই। ইন্টারনেট আমাদের ঘরেই তো প্রবেশ করেছে। প্রতি মুহূর্ত একজন সাথী আমার সন্তানকে আল্লাহ থেকে শয়তানের পথের দিকে আহ্বান করছে। এই সাথী, এই ইন্টারনেট, এই টিভি, তারপরে যত যন্ত্রগুলো আছে, গান বাজনার যন্ত্র, এগুলো তো আমার সন্তানের সাথী। এরাই যে আমার সন্তানকে নষ্ট করে দিচ্ছে। সে সামনের জীবনে আর আগাতে চাচ্ছে না, সে কোনো সুন্দর ভবিষ্যৎ চাচ্ছে না, কারণ এই সমস্ত খারাপ বাদ্যযন্ত্র, শয়তানি যন্ত্র তাকে নষ্ট করে ফেলছে। নাউজুবিল্লাহ। সুতরাং আমাদেরকে এই সব ক্ষেত্রে আমি বলবো সতর্ক থাকা উচিত। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। অবশ্যই ইন্টারনেটে রয়েছে অনেক কল্যাণ, অস্বাভাবিক কিছু নয়, কিন্তু কল্যাণটাই যেন আমাদের সন্তানরা ব্যবহার করে আর অকল্যাণটা যেন পরিহার করতে পারে, সেই ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ইমাম সাহেব সর্বশেষ কিছু বাক্য বললেন আফসোসের। সেটা কি বললেন? ওয়াকাম মিন লাযযাতিন রাহালাত, কত মজা শেষ হয়ে গেছে। ও আবকাত নাদামান, এখন বাকি রয়েছে কি? আফসোস। কত মজা শেষ হয়ে গেছে। মানুষ হত্যা করার গুনাহ, হারামকে ভক্ষণ করার গুনাহ, জিনা ব্যভিচারের গুনাহ, পাপ করার গুনাহ, কত লাজ্জাত শেষ হয়ে গেছে, কিন্তু আবকাত নাদামান, আফসোসটা এখনো রয়ে গেছে। ওয়াকাম মিন শাহওয়াতিন যাহাবাত, কত প্রবৃত্তির অনুসরণ, এই শাহওয়া শেষ হয়ে গেছে। ওয়াওরাসাত আলামান, কিন্তু এখনো বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কষ্ট, এখনো বাকি রয়ে গেছে। ওয়াকাম মিন সুহবাতিন নাক্কাসাত রাসান ওয়া আযাল্লাত কদামা, কত সাথী তারা মাথাকে নিচু করেছে, কিন্তু তারা রেখে গেছে এখনো আযাল্লাত কদামা, আপনার উন্নত জীবনের পথকে তারা শেষ করে গেছে। নাউজুবিল্লাহ। সুতরাং ইমাম সাহেব বললেন, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবক, হাযা নিদাউত তাওবা, এটা হচ্ছে তওবার ডাক। সুতরাং ইয়া ফাওজামান আজাবা, ইয়া ফাওজামান আজাবা ওয়া ইয়া নাজা মান আনাবা। সুতরাং সফলতা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকের এই আহ্বানে সাড়া দিবে, আজকের এই আহ্বানে সে সাড়া দিয়ে এই পথকে গ্রহণ করবে, শক্তভাবে আঁকড়ে ধরবে,
তার জন্যই হচ্ছে সফলতা, তার জন্যই হচ্ছে নাজাত, মুক্তি। প্রিয় ভাইরা আমার, এভাবেই তিনি দ্বিতীয় খুতবাটি শেষ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।